অজানা কাহিনী। দীর্ঘ ২৬ বছরের আত্মত্যাগের কাহিনী। বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভা অন্তর্গত ময়ূরেশ্বর ব্লক ২ নম্বরের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন নারায়ণ প্রসাদ চন্দ্র মহাশয়। গ্রাম বাংলার মানুষ তাকে আশিসবাবু নামেই চেনেন। বিভিন্ন অভাব অভিযোগ গ্রাম বাংলার সাধারণ মানুষ এই আশিসবাবুকে বলেন। ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ৭টি অঞ্চলের সাধারণ মানুষ আশিসবাবুর সঙ্গে যোগাযোগ রাখেন এবং তার সাথে সাথে আশিসবাবু তাদের ডাকে সাড়া দেন। কিন্তু আজ বর্তমানে আশিসবাবু বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির শুধুমাত্র একজন সদস্য হয়ে রয়েছেন। নেই কোনো উচ্চ আকাঙ্ক্ষা, নেই কোনো আশা। শুধু একটাই কথা বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমি সাধারণ মানুষের সঙ্গে থাকি, আমি সাধারণ মানুষের সঙ্গেই থাকতে চাই। বীরভূম জেলায় অনেক তো ব্লক সভাপতি রয়েছেন যাদের রয়েছে অট্টালিকা, গাড়ি বাড়ি সব কিছুই, কিন্তু এখানে এক প্রশ্ন, নারায়ণ প্রসাদ চন্দ্র মহাশয়ের কি সেই রকম অট্টালিকা বাড়ি আছে? আছে কি সেই রকম গাড়ি? না, নেই। তিনি একজন প্রকৃত কর্মী তৃণমূল কংগ্রেসের। সত্যিই তাই, অবাক লাগে। দীর্ঘ ২৬টা বছর ধরে তিনি তার জীবনের সম্পূর্ণটাই তৃণমূল কংগ্রেসের হয়েই লড়াই করেছেন। বামফ্রন্ট আমলে বামফ্রন্টকে তাড়িয়ে তৃণমূল সরকারকে নিয়ে এসছেন ময়ূরেশ্বরের বুকে। সে এক যোদ্ধা। আশিসবাবু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন, পাশে রয়েছেন। এলাকার মানুষ আশিসবাবুকে খুব ভালোবাসেন। আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নারায়ণ প্রসাদ চন্দ্র মহাশয়। তিনি আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ২৬ বছরের অভিজ্ঞতা আমাদের সঙ্গে আলোচনা করেন, তুলে ধরেন সেই সব দিনের কথা। আশিসবাবু সত্যি এমন একজন মানুষ, গ্রাম থেকে গ্রামান্তরের সাধারণ মানুষ ওনাকে দেখলে প্রণাম করেন এবং এও বলেন গ্রামের মানুষেরা যে সত্যিই আমরা ভাগ্য করে একটি ব্লক সভাপতি পেয়েছিলাম, কিন্তু আজ বর্তমানে সেই ব্লক সভাপতি আর নন। চলুন শুনে নি ময়ূরেশ্বর বিধানসভার ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি নারায়ণ প্রসাদ চন্দ্র মহাশয় ঠিক কী বললেন তা শোনাব আমাদের দর্শক বন্ধুদের। তাদের চিকিৎসা যাতে হয়, তার সুস্থ যেন থাকে, সেই ব্যাপারটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্ধক্য ভাতা, ভিতরে ভাতা, লক্ষ্মী ভান্ডার, এতে বাদ নাই। সমস্ত মানুষের প্রায় মানুষই পেয়ে গেছে, না দু চারজন বাদ আছে, তারা পাবে। কিন্তু দেখুন চিন্তা ভাবনা করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন, এই কাজ কিন্তু কোনো মুখ্যমন্ত্রী করে নাই। আজকে আর একটা কথা বলি, সব থেকে বড় কথা রাখবো না, আমি শুধু একটা কথাই বলবো, বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। তারা কিন্তু অনেক রাজ্যে আছে, তারা কিন্তু কোনো কাজকর্ম করে না। তারা কি করে আমাকে দেখান। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে সেটা আপনারা জানেন, তাই সেই কথাটা ভাববেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে সেই প্রার্থী জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায়
আমি দীর্ঘদিন ধরেই এই দলটা করছি, আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে। তবে আমার কথা হচ্ছে যে আমি দলকে ভালোবাসি, দলের জন্য আমি অনেক কিছুই করেছি, এবং দল যাতে পশ্চিমবাংলায় ঠিকমতো এসে আমাদের মনসর টুয়ের যে জায়গা, সেই জায়গাটা দলের যাতে থাকে সেদিকেও আমি নজর রেখেছি। কিন্তু হঠাৎ আমাকে ব্লক সভাপতি থেকে চেঞ্জ কীভাবে হলো আমি জানি না, হঠাৎ চেঞ্জ হয়ে গেল, এবং সেটা কী কারণে করলো, মানে কেন করলো আমি বলতে পারি না। তবে আমি জানি একটু ঠিক, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, ওই যখন যে নবজোয়ার হয় আমাদের এখানে, তখন ওই সিয়ানের ইয়েতে বসছিল, সিয়ান হাসপাতাল, ওইখানে প্যান্ডেল করে সবাইকে ডেকেছিল, ব্লক সভাপতি, এমএলএ, এমপি, হ্যাঁ, সবাইকে ডেকেছিল। তো ডাকার পরে সব একের পর এক প্রশ্ন করছিল, ডাকছিল। আমার ওর কাছে যে রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুযায়ী প্রত্যেকজনাকেই যা মন তাই বলবে, মানে যা খুশি তাই বলে যে এই তোমার কাজ ঠিক হচ্ছে না, তুমি এইসব লটাবটি করছো, তুমি ঠিকভাবে চলো, না কিন্তু দলে থাকবে না, এসব করে সবাইকে হুমকি মারলো, মেরে আমাকে তুলে বললো যে আমি মনসপ্রিয় সভাপতি। আমরা হ্যাঁ, বলছে আপনার নামে কোনো করাপশান নাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়, করাপশান নাই, আপনি ভালো মানুষ, আপনাকে সবাই ভালোবাসে, আপনি শুধু একটা কথাই শুনুন, আমার একটা, দলটাকে ভালো করে করুন, দলটা ভালো করে করুন, দলটা ভালো করে করলেই আপনার কোনো চিন্তা নেই, আপনার সব ব্যাপারেই আমি দেখব, এই কথাই বললাম। এই বলার পর থেকে আমার পেছনে সব লেগে গেল, দেখলি ওকে বলে দিলে এত ভালো কথা, আর আমাদেরকে কাউকে বললো না, আমরা বড় বড় নেতা মন্ত্রী সব বসে আছি, তাদেরকে একটা কথাও বললো না, ওকে বলে দিলে, তার মানে দিয়ে আমার পেছনে লেগে গেল। তারপরে আমার ব্লক সভাপতি চলে গেল, তারপরে। যেখানে আশিসদা অনেক ব্লক সভাপতির বাড়িতে দেখা যায়, অনেক ব্লক সভাপতি যারা হয়েছেন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে, তাদের বাড়ি বিশাল বড় বড় অট্টালিকা, কিন্তু সেইখানেই আপনার বাড়ি দীর্ঘ পুরনো এবং একইভাবে রয়েছেন, এটা এটা কি করে সম্ভব? বলি, আমার বাবা এখানকার প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন, এবং সৎ মানুষ ছিলেন, সব ছেলেদের কোনো ফাঁকি দিতেন না, ভালো করে পড়াশোনা করাতেন, সব করাতেন। উনি আমাকে ডেকে বললেন যে তুই যখন মেম্বার হয়েছিস তখন আমার একটা কথা শোন, কোনো মানুষের অন্যায় কাজ করবি না, কারো হরিহম মেলিবি না, হ্যাঁ, ভালোভাবে সবাইকে নিয়ে ভালোভাবে দলটা করবি, এটা আমার বক্তব্য। এটা যদি শুনতে ভালো হয় শুনিস, না শুনতে ভালো হয় শুনিস না। তারপর থেকে আমি কিন্তু বাবার সেই বক্তব্যই আমি শুনে যাই, যে না বাবা ওই কথা বলছেন যখন তখন আমাকে শুনতেই হবে। সেই জন্য আমি কোনো মানুষের কাছে কোনো পয়সার আবেদন করি নাই, কোনো মানুষের কাছে 5টা টাকাও চাইনি, হ্যাঁ, কোনো মানুষ বলতেও পারবে না, কেউ আঙুল দেখাতেও পারবে না, আমি রাত 12টার সময় ঘুরে বেড়াতে পারি রাস্তায়, সে ক্ষমতাটা আমার ঠাকুর ইচ্ছে আছে, কারণ যেহেতু আমি কোনো অন্যায় করি নাই। আর মানুষ আমাকে সবাই সহযোগিতা করে, সিপিএম, বিজেপি বা কংগ্রেস যারা আছে, তৃণমূল আছি, তারা কিন্তু সবাই কিন্তু আমাকে সহযোগিতা করে, বলে আপনি ভালো মানুষ, আপনি রাস্তায় হাঁটুন, আপনার কেউ কিছু করবে না, আমাদের দল থেকে তো আমার কোনো ক্ষতি করবে না কেউ, এইটুকু। আশিসদা, যেখানে দেখা যাচ্ছে বীরভূম জেলার একজন দাপুটে নেতা হুম, অনুব্রত মণ্ডল, এবং তারই সঙ্গে রয়েছেন আর একজন কোর কমিটির সদস্য ফাইজুল হক ওরফে কাজল শেখ। কেউ কেউ বলে আমি কেষ্টদার অনুগামী, কেউ বলে আমি কাজল ভাইয়ের অনুগামী। তা আপনার দিক থেকে আপনি কার অনুগামী, এই বিষয়টা যদি একটু বলেন। আমি কোনো অনুগামী কারণ নয়, দল যা সিদ্ধান্ত নেবে সেই দলই কথাই আমি শুনবো, দল যাকে ভালো করবে তার সঙ্গে ভালোভাবেই চলবো, দল যাকে চাইবে তার সঙ্গেই থাকবো, আর দল যাকে চাইবে না তার সঙ্গে, কাজলদা বা অনুব্রত মণ্ডল এরা আমার কেউ মানে ইয়ে নয়, সবাইকে নিয়ে আমি চলার চেষ্টা করি, দুপক্ষকে, এইটুকুই আমার বক্তব্য। এখনো পর্যন্ত মৌরেশ্বর 2 নম্বর ব্লকে হুম, এবং মৌরেশ্বর 1-এও হুম। কতটা মানুষ আপনার সঙ্গে আপনার কাছ থেকে সহযোগিতা পেয়েছে, এই বিষয়টা যদি বলেন। বহু মানুষ পেয়েছে, 26 বছরের সহযোগিতা পাইনি এমন লোক নাই। এখন দেখুন গা, যেহেতু আমার নামটা আছে সেহেতু এলাকায় সবাই আইপ্যাক ফাইপ্যাক যারাই আসছে তাদের কাছে আমার নামটাই করছে, বলছে ওনাকেই দেন গা, উনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, উনি আমার সঙ্গে মেশেন, ওনার সত্যিই ভালো মানুষ, ওকে সব প্রার্থীটা করুন, এটা কিন্তু বলে, এটা কিন্তু বলেছে, প্রচুর লোক বলেছে, এই এলাকার প্রচুর মানুষ কিন্তু বলেছে।
মৌরেশ্বরের বর্তমান বিধায়ক মানুষের সঙ্গে কতটা সহযোগিতা করেছেন এবং আপনার সঙ্গে কতটা সহযোগিতা করেছেন? আমি বলি ওনার উপরে একটা মানুষের ক্ষোভ আছে। ক্ষোভটা হলো উনি কোনো সময়ে কোনো জায়গায় মানুষের কাছে পৌঁছান না। এবং মানুষের কাছে সবারই ক্ষোভ ওইটাই একটাই, যে আমরা ওকে চিনতে পারলাম না, এলুই না। এইটাই ক্ষোভ। কিন্তু ওর আমার কোনো ক্ষোভ না, আমাকে যাকে প্রার্থী করবে আমি তার হয়েই কাজ করব। কিন্তু এটা এখানকার মানুষের, এই মৌরেশ্বর বিধানসভার মানুষের কিন্তু এটা বিশাল ক্ষোভ। ওনার প্রতি কিন্তু মানে এত ক্ষোভ আছে, এই ক্ষোভের কোনো কথা কেউ শুনবে না বললেও, আমি বললেও শুনবে না। তবে আমাকে একটা কথা ওরা দিয়েছে যে দেখুন ও যদি প্রার্থী হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আমি জিততে দেবো না, আমরা অন্যদিকে ভোট করবো। এই কথাটা কিন্তু মানুষই বলছে, এলাকার মানুষ। তারপর সেবার ও নিজে যদি সেইভাবে চলতে পারতো, আমার মনে হয় নিশ্চয়ই ওকে চাইতো। ওকে নিশ্চয়ই চলতে পারেনি, মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, ঠিক মতো কাজ করতে পারেনি, যার জন্য মানুষ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছে। এইটাই বক্তব্য। দাদা, কিছুদিন আগে তো একটা নতুন দল ঘোষণা হলো, এবং দলে ছিলেন তখনকার তৎকালীন বিধায়ক হুমায়ুন কবির, এখন একটি দল করেছেন জেইউপি। তো এই জেইউপি মৌরেশ্বর বিধানসভায় কতটা প্রভাব ফেলতে পারবে? কিছুই প্রভাব ফেলতে পারবে না, কারণ জেইউপিকে ভোট দেওয়ার মতো এখানকার সংগঠন নয়, আর সেই সংগঠন এখানে তৈরিও হয়নি। আর ও মুর্শিদাবাদে হয়তো কিছু হতে পারে এইটুকু, কিন্তু এখানে কিন্তু কোনো সংগঠনও নাই, সেরকম সংগঠন নাই। বা দলে দলে মানুষ যোগদান করছে বা অমুক করছে, এসব কিন্তু শুনতে পাই না। তাহলে সেখানে আমার মনে হয় এখানে জিততেও পারবে না, হয়তো ভোট 2-4টে কাটতে পারে, কিন্তু জেতার ক্ষমতা নেই। এখানে তৃণমূল কংগ্রেসেরই দায়িত্ব ভালো। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দিয়েছে, তাতে মানুষ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবে, অন্য কাউকে দেবে না, আমার মনে হয়। সামনে তো 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে যদি আপনাকে দল যদি টিকিট দেয়, তাহলে কি আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি? দল টিকিট দিলে নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করবো, কেন করবো? আমি তো রাজনীতির লোক, আমি তো দীর্ঘ 80 সাল থেকে রাজনীতি করে আসছি। আমরা তো এমনি কাল থেকে এসেছি বা পোস্ট থেকে বা অন্য দল থেকে ঢুকেছি তা নয়। প্রথমে ছিলাম কংগ্রেস যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল, তখন থেকে আমি দল করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি তখন জেলার মেম্বার ছিলাম সেই সময়। তারপরে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নতুন দল করলো, দল করার পরে আমরা সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল সব গোটা পঞ্চায়েতকে নিয়ে দলে ঢুকেছি। এবং তারপরেই আমি সভাপতি হই। তারপর তো সেই সভাপতি আমি 26 বছর ছিলাম। এবং কেউ দোষ দিতে পারবে না, কেউ আঙুল দেখাতেও পারবে না আমাকে, যে বলতে পারবে না যে না তুমি একটা বাজে কাজ করেছো বা খারাপ কাজ করেছো, এ কথা বলার ক্ষমতা কাউকে নেই, সেটা আমি জানি। এবং সেইভাবেই আমি চলি। যদি আমাকে দল টিকিট দেয়, আমি নিশ্চয়ই দলের প্রতি যেটা কর্তব্য, সেই কর্তব্য আমি পালন করতে কিছু পাবো না। এবং দলের যাতে ভালো হয়, সুনাম হয়, সব কিছু আমি দেখব যদি আমাকে দেয়। তো আমাকে দেবে আমি এমন কথা বলছি না, হয়তো যাকেই দেবে দল আমাকে তাকেই আমার ভোট করতে হবে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমাকে দিলে আমি এই কাজগুলো করব। এবং মানুষ যে বীতশ্রদ্ধ এখানকার, তাদের সঙ্গে কেউ যোগাযোগ করে না বা কেউ ঠিকমতো তাদের ব্যবহার মানে কি তাদের ঠিকমতো নিয়ে চলে না, এই জিনিসটা কিন্তু থাকবে না। আমি কিন্তু সবাইকে নিয়ে চলতে চাই এবং সবাই সঙ্গেই ভালো ব্যবহার, ভালো জিনিস, ভালো তাদের কাজকর্ম যেগুলো বলছে সেগুলো করতে আমি চাই। এবং আমি রাজনীতি আমার আসল জিনিস। আমি কিন্তু মানে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, এটা আমার নেশা। এবং নেশার জন্য আমি রাজনীতি করি এবং যার জন্যে আমি চাই যে ভালো হোক তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সুনাম থাকে, সেটা নজর রাখবে। 2026-এর বিধানসভা তো খুব কঠিন বিধানসভা বলে মনে হচ্ছে এবারে, যেটা 2021 ছিল তার থেকেও বড় কঠিন এই বিধানসভার লড়াই। এই লড়াইটা কী মনে হচ্ছে যে কোন দিকে টার্ন নেবে? আমি কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, যাবে না কোথাও। যতই হোক, ভোট কাটাকাটি হলেও দল থাকবে, দল থাকবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইয়ে আশা, সেটাও থাকবে। এখানে অন্য দল এসে কিছু করতে পারবে না, কারণ এখানে কংগ্রেসেরও সংগঠন নাই, সিপিএমেরও সংগঠন নাই, আর ওই আমাদের ইয়ে কী নাম
বিজেপি সংগঠন খুব একটা নাই, ও ভোট তো কতবার করলো, সবসময় হেরে যায়। আর ওই যে আমাদের নতুন দল করেছে জেইউডি, ও দলেরও সংগঠন বলে কিছু নেই। তাও আমার মনে হয় এখানে দল তৃণমূল কংগ্রেস জিতবে, যদি ভালো প্রার্থী দেয়, যদি ভালো প্রার্থী দেয়। আর সে পুরনো মানুষগুলোকে টেনে এনে যদি ওখানে দাঁড় করে দেয়, যারা ছিল, যারা রাজনীতি করেছে, এমএলএ হয়েছে, তাদেরকে যদি আবার ঘুরিয়ে দেয়, তাহলে এই জায়গায় কিন্তু থাকবে। এটা আমি ভালো করে জানি, কারণ মানুষ বিক্ষোভ আছে, প্রচুর বিক্ষোভ আছে। আশিস দা, আপনার 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 পুরো নাম কি? নারায়ণ প্রসাদ চন্দ্র, বাড়ি? উলকুন্ডা, পোস্ট অফিস উলকুন্ডা, বাড়ি উলকুন্ডা, মহোৎসব 2 নম্বর ব্লক, 2 নম্বর ব্লকে বাড়ি।